ওদের মানে বোঝাতে সচেষ্ট হতেন। আমি ইংরেজি, বাংলা, উর্দু, হিন্দি 4 ভাষাতে কথা বলতে পারি। তো আপনি কোন কোন দেশ ভ্রমণ করেছিলেন? আছে লেখা। জি জি, আমি যেগুলো দেশ গেছি সব লেখা। জি জি, আপনি বলেছেন আমাদের যে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এটা মাস শেষের উপর গেছিলাম। জি, ফিলিপাইনটা মাস শেষের উপর, আর এগুলা গেছিলাম আমাদের মন্ত্রণালয় থেকে। জি, এবং আপনি নেপাল এবং ভারতের কিছু গোয়ারায় শিক্ষা সফরে ভ্রমণ করেন আর কি, এবং অনেক সেমিনারে বক্তব্য উদ্বোধন করেন। জি, তো আমরা শুনতেছিলাম যে আপনি পুরাতন এবং নতুন বাজারকে কর্দামুক্ত করে যে বড় বড় শেড নির্মাণ করে একটা বাজার, আধুনিক বাজার রূপান্তরণ করেছিলেন। আমি একটি পুরাতন বাজার বিশেষ করে, এটা সপ্তাহে 2টা হাট হতো, এখন 3 হাট হয়। তো এইখানে এখানে দিনাজপুর ধানের দেশ, এখানে ধান খুব উৎপন্ন হয়। তো গ্রামের মানুষেরা দেখলাম যে ধান নিয়ে আসে ঠিক, কিন্তু ধান বেচার জায়গা পায় না। কার্যমুক্ত জায়গাতে তারা গাড়িতেই রেখে ধান বিক্রি করে, এতে বেশিও চলে যায়, বেশিরভাগই বেশি চলে যায় কৃষকদের। এদের চিন্তা ভাবনা করে 1 হাঁটুর মতো কাদা, শহরগুলো এরকম কর্দামাক্ত ছিল। পৌরসভা বর্তমানে যেটা আগে ছিল আমার টাইমে, তার ওখানেও একটা বিরাট গর্ত ছিল, এবং বোল্ডার দিয়ে দিয়ে ভরে আমি পরে সেটাকে ঠিক করেছি। তা এই কর্দমাক্ত ইয়েতে আমি নিয়ে আসলাম এমএসপি কে। এমএসপি একটা সার্ভিস ছিল, এটাকে চালাকি স্বরূপ গ্রাম দেখাইছি। সপ্তাহে হাট লাগে, গ্রামের হাট দেখায় তারা, তখন শহর না দেখে তারা ওই হাট দেখায়। এটাকে পুরাপুরি ভাবে কর্দমুক্ত করেছে। ইট এখনো ইট সেলিং আছে, আর উন্নয়নের কি বলে এটা শেডগুলো আছে, এখনো আছে। এবং তদ্রুপ নতুন বাজারও হচ্ছিল। নতুন বাজার যেহেতু ব্যবসায়িক কেন্দ্রস্থল, তো ওখানেও এই ধরনের বাজারে ঢোকা মুশকিল ছিল কাদার মধ্যে। সেটাকেও আমি আজকে কর্দমুক্ত করে ইট বিছায় আমি চলাচলের উপযোগী করে তুলি, এবং এখন 2 বাজারেই ইনশাল্লাহ ভালো ফল পাচ্ছে, গ্রাহকরা পাচ্ছে, ব্যাপারী, আড়তদার সবাই পাচ্ছে। আমরা শুনেছিলাম প্রথম বাজার এবং নতুন বাজারের গুদরি মার্কেট, গুদরি